নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটি ইলিশ মাছের সর্ষে ভাপা রেসিপিটি করে দেখাবো। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে ইলিশ মাছ ভালো করে ধুয়ে তার উপরে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে ভাপার যে মেন উপকরণটি সর্ষে বাটা, সেটিকে আমি সর্ষে এবং কাঁচা লঙ্কাতে বেটে নিয়েছি। এদিকে মেখে রাখা মাছগুলোতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং পেস্ট করে নেওয়া সর্ষে বাটাটি তার উপরে ছড়িয়ে দেব। বাটিতে লেগে থাকা সর্ষে বাটা জল দিয়ে গুলে তার উপরে ছড়িয়ে দেব। ওপর দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। এই রান্নায় সর্ষের তেল কিন্তু অনেকটা পরিমাণেই লাগবে, তাই হাত খুলে সর্ষের তেলটা দিতে হবে। দিয়ে দেওয়ার পরে সমস্ত উপকরণ মাছের সাথে মিশিয়ে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে একটি কড়াই নিয়ে তাতে মেখে রাখা যে মাছগুলো ছিল সেগুলোকে একে একে পরপর সাজিয়ে নিতে হবে। মাছগুলো সাজিয়ে নেওয়ার পরে মেখে রাখা মশলাটিও উপর দিয়ে দিতে হবে। খানিকটা পরিমাণে জলও দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে যাতে জল আর মশলা ভালো করে মিশে যায়। এবারে আরেকটু সুস্বাদু করার জন্য উপর দিয়ে কালো জিরে ছড়িয়ে দিতে হবে যাতে টেস্টটা আরও ভালো হয়। সব কিছু দেওয়ার পরে উপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে 25 মিনিটের জন্য রেখে দিতে হবে। 25 মিনিট পরে ঢাকনাটি খুলে আমাদের মাছ প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ঝোল ভালো মতো ফুটেও গিয়েছে। ঝোল আরেকটু টেনে আসলে মাছগুলোকে নামিয়ে নেব। রান্না পুরো রেডি হয়ে গেছে। এবার কড়া থেকে একটি প্লেটে সমস্ত মাছ নামিয়ে নিয়েছি। রেসিপিটি রেডি হয়ে গেছে। কম সময়ে এবং খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সামনে করে দেখালাম। কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটি খুব সহজে আপনারা করে নিতে পারবেন। যদি এই রান্নাটি আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।